প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। গতকাল আমরা 9.1-এর সূত্রগুলি নিয়ে আলোচনা করেছিলাম। তাহলে চলো আজ আমরা একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করি। প্রশ্নটি হলো, দেওয়া আছে tan θ প্লাস sin θ ইকুয়াল টু m এবং tan θ মাইনাস sin θ ইকুয়াল টু m। ক প্রশ্ন, উদ্দীপকের আলোকে দেখাও যে m প্লাস n ইকুয়াল টু 2 sec θ ইনটু sin θ। খ প্রমাণ করো যে m স্কয়ার মাইনাস n স্কয়ার ইকুয়াল টু 4 রুট ওভার mn। গ m বাই n ইকুয়াল টু 2 রুট 3 বাই 2 মাইনাস রুট 3 হলে থিটা এর মান নির্ণয় করো, যেখানে থিটা হবে 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট, অর্থাৎ থিটা ইজ গ্রেটার দেন 0 এন্ড লেস দেন 90। তাহলে আমরা শুরু করি। ক দেওয়া আছে tan θ plus sin θ equal to m এবং tan θ minus sin θ equal to n। বলছে কি আমাদেরকে m plus n, তাহলে লেফট হ্যান্ড সাইড m প্লাস n। এখন m এর মান বসাও। m এর মান কত আছে? tan a প্লাস tan θ প্লাস sin θ। তাহলে tan θ প্লাস sin θ প্লাস n এর মান হলো tan θ মাইনাস sin θ। এখন এই প্লাস sin θ আর মাইনাস sin θ বাদ দিতে পারি আমরা, থাকে কি? তাহলে tan θ 2 tan θ 2 tan θ এর আমরা একটা সূত্র জানি, সবাই জানো তোমরা, গতকাল আলোচনা করেছিলাম, sin θ বাই cos θ। tan θ ইকুয়াল টু sin θ বাই cos θ equal to 2। দেখো এটাকে আমরা যদি একটু ভেঙে লিখি, 1/2 into 1 by cos θ into sin θ। তাহলে কি হয়? 1 by cos θ মানে কি? sec θ into sin θ। তাহলে কি হলো? আমাদের প্রমাণ হয়ে গেল, তাই না? equal to right hand side। তোমরা ইচ্ছা করলে এখানে শুট লিখে দিতে পারো, শুট রেডি। তাহলে আমরা এখন খ নম্বরে যাই। দেখো খ নম্বরে বলছে প্রমাণ করো যে m স্কয়ার মাইনাস n স্কয়ার ইকুয়াল টু 4 রুট ওভার mn। তাহলে দেওয়া আছে tan θ প্লাস sin θ ইকুয়াল টু m, tan θ মাইনাস sin θ ইকুয়াল টু n। তোমরা লেফট হ্যান্ড সাইড লেখো, লেফট হ্যান্ড সাইড n স্কয়ার মাইনাস n স্কয়ার। m এর মান বসাই দাও, tan θ প্লাস sin θ হোল স্কয়ার মাইনাস tan θ মাইনাস sin θ হোল স্কয়ার। আমরা বীজগণিতের সূত্র প্রয়োগ করে পাই a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। সূত্রটা কি? 4ab, অর্থাৎ tan θ ইনটু sin θ। এখানে আমরা tan কে a এবং sin কে b ধরেছি, 4ab। এখন দেখো কোনো সংখ্যার উপরে বর্গ দিলে আবার আমরা যদি বর্গমূল করি তাহলে মানের কোনো পরিবর্তন হয় না। যেমন 4 আমি বর্গমূল দিয়ে আবার স্কয়ার করে দেব, বর্গ করে দেব।
tan square theta into sin square theta. 4 tan square theta into sin square theta সূত্র লিখেছিলাম গতকাল আমরা 1 minus cos square theta 4 root over এখন tan square theta এটাকে গুণ করো tan square theta minus tan square theta into cos square theta তাহলে আমরা লিখতে পারি যে 4 root tan square theta minus a tan কে আমরা ভাঙায় লিখি sin square theta by cos square theta into cos square theta cos square কাটা 4 root over tan square theta minus থাকে sin square theta এখন এটাকে আমরা ধরি tan কে ধরি এবং sin কে বি ধরি tan square minus sin square কি হয় a square minus b square সূত্র প্রয়োগ করে পাই দেখো tan theta plus sin theta into tan theta minus sin theta equal to 4 root over এটার মান হলো m এটার মান হলো n তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড বলছিল এটা কি করতে প্রমাণ করতে তাই প্রুফ লিখে দিই আমরা পি আর ও ভি ই ডি গ নম্বরে যাই দেখো গ নম্বর লেখো দেওয়া আছে tan theta plus sin theta equal to m এবং tan theta minus sin theta equal to n এখন m by n equal to 2 plus root 3 by 2 minus root 3 বা m n এর মান বসিয়ে দাও m এর মান tan theta plus sin theta আর n এর মান হলো tan theta minus sin theta সমান 2 plus root 3 2 minus root 3 এখন আমরা যোজন বিয়োজন করব tan theta plus sin theta plus tan theta minus sin theta tan theta plus sin theta minus tan theta plus sin theta সমান 2 plus root 3 plus 2 minus root 3 2 plus root 3 minus 2 plus root 3 সাইডে আমরা লিখতে পারি যোজন বিয়োজন করি যোজন বিয়োজন করি বা দেখো প্লাস sin থিটা মাইনাস sin থিটা বা থাকে 2 tan থিটা আর এখানে tan থিটা বা 2 sin থিটা 2 sin থিটা সমান root 3 কাটা 4 2 কাটা 2 root 3 বা এই 2 আমরা যদি কাটা দেই তাহলে থাকে tan থিটা
বাই সাইন থিটা সমান 2 দিয়ে কাটলে 2 বাই √3 বা tan থিটা বাই সাইন থিটা, tan কে আমরা ভাঙাই সাইন থিটা বাই cos থিটা বাই সাইন থিটা সমান সমান 2 বাই √3 বা সাইন থিটা বাই cos থিটা গুণ 1 বাই সাইন থিটা ইকুয়াল টু 2 বাই √3 বা সাইন থিটা কাটা থাকে 1 বাই cos থিটা, 1 বাই cos থিটা মানে sec থিটা, sec থিটা ইকুয়াল টু 2 বাই √3, 2 বাই √3 sec থিটা হলো sec 30 ডিগ্রি, sec থিটা ইকুয়াল টু sec 30 ডিগ্রি, sec sec বাদ দিলে অতএব থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে আমরা পেয়ে গেলাম থিটার মান থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে একটি সৃজনশীলের সমাধান করলাম। আশা করি তোমরা বাসায় ভালোভাবে করবে, অঙ্কটি বারবার করবে, তাহলে দেখবে যে তোমরা অঙ্কটা করতে পারবে। অঙ্ক চর্চার বিষয়। যদি আমার এই ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। সবাইকে ধন্যবাদ।